আংশিক গ্রাস সূর্যগ্রহণ 2025। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে আংশিক গ্রাস সূর্যগ্রহণ 2025-এর কবে শুরু এবং শেষ কখন, গ্রহণের সময়সূচি, এই গ্রহণে কি কি নিষেধ আছে, কি কি করবেন জানবো সকল কিছু। 2025 সালের প্রথম সূর্যগ্রহণ হতে যাচ্ছে 29শে মার্চ 2025 শনিবার। ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, এশিয়া, অস্ট্রেলিয়াতে অদৃশ্য থাকবে এই আংশিক সূর্যগ্রহণ। আর এই আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে উত্তর পূর্ব আমেরিকা, কানাডা, গ্রিনল্যান্ড, ইউরোপ মহাদেশে, উত্তর পশ্চিম আফ্রিকায়, উত্তর পশ্চিম রাশিয়ায়, দক্ষিণ আমেরিকা উত্তরাংশে এবং আটলান্টিক মহাসাগরে দৃশ্যমান হবে। এই আংশিক গ্রাস সূর্যগ্রহণের গ্রাসমান থাকবে 0.937। গ্রহণের স্থিতিকাল থাকবে 3 ঘন্টা 53 মিনিট। এই আংশিক গ্রাস সূর্যগ্রহণ দেখতে পাবেন বিশ্বের প্রায় 82 কোটি মানুষ। 29শে মার্চ 2025 শনিবার সূর্যগ্রহণের সময়সূচি। বাংলাদেশ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে 2:51 থেকে, গ্রহণ শেষ হবে 6:44 পর্যন্ত। ভারত অদৃশ্য। গ্রহণ শুরু হবে 2:21 থেকে, গ্রহণ শেষ হবে 6:14 পর্যন্ত এবং এর পরবর্তী সূর্যগ্রহণ হবে 21শে সেপ্টেম্বর 2025 তারিখে। গ্রহণের সময় কি কি নিষেধ আছে? গ্রহণের সময় খাবার গ্রহণ, রান্না করা, তেল মালিশ করা, পানীয় জল গ্রহণ, মলমূত্র ত্যাগ, চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করা, পরনিন্দা, ঘুমানো, এইসব কাজ থেকে বিরত থাকা ভালো। গর্ভবতী মহিলাদের বাইরে বের না হওয়াই ভালো। চন্দ্রের দিকে তাকানো নিষেধ। কাপড় কাটা, ছেঁড়া, সেলাই করা, সবজি কাটা, পাপড় ভাজা এগুলো না করাই ভালো এবং খারাপ কোনো বিষয় চিন্তা না করাই সব থেকে উত্তম কাজ হবে। গ্রহণের সময় কি কি করতে হবে? গ্রহণের সময় অধিক নাম জপ করতে হবে, কীর্তন করতে হবে, শাস্ত্রপাঠ, আলোচনা এবং অধ্যয়ন করা উচিত। কৃষ্ণ কথা শ্রবণ, হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। গর্ভবতী মায়েরা জপ করতে পারেন, নাম কীর্তন শ্রবণ করতে পারেন। সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পরে স্নান করবেন, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন। রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে। এছাড়া চাল, কাঁচা সবজি, ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবারে তুলসী পাতা দিয়ে রাখতে পারেন। গ্রহণকালে ভগবানের সেবা, পূজা, আরতি সব সময় সব মন্দিরে করা যেতে পারে। গ্রহণের সময় অনেকেই ভগবানের বিগ্রহ ঢেকে রাখেন, এটি ভুল কথা। তাই গ্রহণের নিয়মাবলী স্বাভাবিকভাবে পালন করা যাবে। তাই ব্রত পালন করে গ্রহণকালেও সেবা, পূজা, অভিষেক যথারীতি করা যাবে। ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের দেশসমূহ এবং মধ্য এশিয়ার প্রভৃতি যে সকল স্থানে গ্রহণ অদৃশ্য, তাদের এই নিয়মাবলী পালন বাধ্যতামূলক নয়। তবে কেউ চাইলে গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন। যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে, উপবাস ব্রত সকলে অবশ্যই পালন করবেন। তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী পালন করাই উত্তম, যাতে গ্রহণের সময় নির্গত ক্ষতিকর রশ্মির প্রভাব যেন সন্তানের কোনরূপ ক্ষতি না করে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভকামনায় নমস্কার।